বাংলাদেশের মানুষকে বলতে চাই, বাংলাদেশের আলেম ওলামাদেরকে বলতে চাই, তোমরা অনেক খেপা খেপেছো, তোমরা অনেক অবুঝের মতো কাজ করতেছো। যারা তোমরা বড় বড় আলেম হয়েছো, কিন্তু মাথার মধ্যে তোমাদের ম্যাগনেট নাই, মাথার মধ্যে তোমাদের বুদ্ধি নাই। অনেক আলেম আছে দেখবেন, অনেক বক্তা আছে দেখবেন, মঞ্চে উঠলেই শুধু একটা বক্তা আর একটা বক্তার নামে গীবত শুরু করে। আছে না নাই? আছে আছে। একটা বক্তা আর একটা বক্তার নামে গীবত শুরু করে। মসজিদের মিম্বরে বসলে একটা বক্তা আর একটা বক্তার নামে গীবত শুরু করে। এগুলো কি আমাদের যায়? এগুলো আমাদের জন্য যায় না। যারা অবুঝ, যারা বোঝে না, তারা গীবত করে। কিন্তু আমরা যারা আলেম, আমরা আলেম, তারা কেন আমরা মাদ্রাসায় গিয়ে, মসজিদে গিয়ে, মসজিদের মিম্বরে জুমার দিনে খুতবা দেওয়ার সময় আমরা একটা আলেম আর একটা আলেমের নামে গীবত করি? এটা কিন্তু আপনার শোভা পায় না। আপনি যখন ওয়াজ করেন তখন আপনার মানুষ হয় কয়জন? হয়তো বা 1000 2000 মানুষ হয়। কিন্তু আল্লামা মিজানুর রহমান আল আজহারি, বাংলাদেশের একটা গর্ব, এই আলোচক যখন আলোচনা করে তখন এমনিতেই 20 থেকে 25 লাখ মানুষ জমা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক শ্রেণীর আলেম যারা হিংসা করে, গীবত করে, যাদের লজ্জা নাই, শরম নাই, এই প্রকারের আলেমগুলো তারা বলতেছে কি যে আল্লামা মিজানুর রহমান আজহারি নাকি মাহফিলে লোক ভাড়া করে আনে। এইরকম বক্তাদেরকে আমরা জুতা পিটা করতে রাজি আছি না নাই? আমরা সবাই এরকম বক্তাদেরকে জুতা পিটা করব। কারণ তোমরা ভালো কথা তোমরা বুঝতে পারো না। তোমরা ভালো ভালো বক্তাদেরকে, ভালো ভালো আলেমদেরকে, যাদের কাছ থেকে আমরা কিছু শিখতে পারি, তাদের কাছে কথা শোনা বাদ দিয়ে তোমরা কথা শুনলেই তোমাদের গা জ্বলে যায়। কারণ তোমরা তো ভাইরাল হতে পারো না, তোমরা তো মানুষের কাছে ফেমাস নও, যার কারণে তোমাদের হিংসা হয় নাকি? আর একটা হুজুর আছে আমাদের আবরারুল হক আসিফ ভাই, তিনি রাজশাহীর একটা গর্ব। তিনি যুবকদেরকে নিয়ে একটু বেশি কথা বলেন, যার কারণে অনেক মানুষ তাকে নিয়ে হাসি ঠাট্টা করে, যাকে নিয়ে অনেক লেখালেখি করে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজ থেকে আপনারা লেখালেখি বন্ধ করুন। কারণ তিনি ওয়াজ করে কোরআন থেকে, হাদিস থেকে। আপনি বোঝেন না তাই আপনার গায়ে লেগে যায়, যার জন্য আপনি হিংসা করেন, বিদ্বেষ করেন। আপনি আজ থেকে হিংসা করা, বিদ্বেষ করা ছেড়ে দেন। আমি দোয়া করবো আল্লাহর কাছে, এই আলোচনাটা যেন প্রত্যেকটা আলেমের কাছে ছড়ায়া যায়, প্রত্যেকটা আলেমের কাছে যেন এই ভিডিওটা, ফুটেজটা ছড়ায়া যায়, প্রচার হয়ে যায়, যেন প্রত্যেকটা আলেম এই কথাগুলো শুনতে পায়। এবং ভালো ভালো আলেমদের নামে, আল্লামা মিজানুর রহমান আল আজহারি, আল্লামা তারেক মনোয়ার, আল্লামা আমির হামজা কুষ্টিয়া, এই বড় বড় আলেমদের নামে বাসে মন্তব্য করা বন্ধ করুন, বাসে মন্তব্য করা থামিয়ে দেন। এটাই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।